আজকে বানাবো আমি ফুলকপি ডাঁটা দিয়ে রেসিপি। এই জন্যে ফুলকপিটা কত টাটকা, কত সুন্দর। আর এরকম কচি কচি ডাঁটা থাকলে তবে ডাঁটার রেসিপিটা ভালো হয়। আর এটা টাটকাও আছে আর কচি কচি ডাঁটিগুলো আছে। এই ডাঁটিগুলো না ফেলে দিয়ে কত সুন্দর রেসিপি হয়। ফেলে দিয়ে ডাঁটা দিয়ে আমি রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফেলে দেওয়া ফুলকপি ডাঁটা দিয়ে ডাঁটার রেসিপি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্যে ফুলকপি ডাঁটাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে আমি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি ডাঁটাটা। আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জলে দিয়ে রেখেছি যাতে না কালো হয়ে যায়। আর এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপিটাকেও কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর বেগুন আর ফুলকপি। এর সাথে আরও আপনারা সবজি দিতে পারেন, সিম, মটরশুঁটি, খুব সুন্দর হয় তরকারিটা। একদম ঘরোয়াভাবে আমি বানাবো, ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো আমি জাস্ট ভাপিয়ে নেবো। ফুলকপিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। ফুলকপিগুলো 1-2 মিনিট আমার ভাপানো হয়ে গেল। এবার জল থেকে ছেঁকে আমি তুলে নেব। এবার ওই জলেই আমি আলুগুলোকেও ভাপিয়ে নেবো। আলুগুলোকে সিদ্ধ করবো না, খালি ভাপিয়ে জলটা ফেলে দেবো। এই আলুগুলো আমার সিদ্ধ খুব একটা হয়নি, 50% মতো হয়েছে। এবারে আমি তুলে নেবো আলুগুলোকেও। এখানে বাঁধাকপি, গাজর আর বিনসগুলোকেও আমি একটু ভাপিয়ে নেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, সিদ্ধ হয়নি। এবার এগুলো ছেঁকে জল থেকে তুলে চাপানোর জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেবো। হলুদ, নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে আলুটা ভালো করে সিদ্ধ হবে আর ভেতরে ঢুকেও যাবে। আর হলুদ দিলে একটু কালারটা আসবে। ভেজে নেবো আলুটাকে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু কালার ধরে গেছে। এবারে আলুটাকে আমি নামিয়ে রেখে দেবো। আবারও তেল দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলোকে ভেজে নেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটার সাথে বেগুনটা দিয়েও আমি বেগুনটাকেও ভেজে নেব। আর অল্প একটু হলুদ। এদিকে ফুলকপি বেগুনটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব আমি একসাথে বেটে নেব। ফুলকপি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটাকে তুলে নেব। এবার তরকারিটা চাপানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর 1 চিমটি হিং আছে, ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তাতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে, আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে বেটে রাখা দিয়ে দিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, নুন, টমেটো পেস্ট। এবার সব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা যাচ্ছে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আর ভাপিয়ে রাখা বাঁধাকপি, বিনস, গাজর। এবার এগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ করে রাখা ডাঁটাটা এগুলো দিয়ে 2-4 মিনিট আমার কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা ফুলকপি, আলু, বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটু জল দিচ্ছি, খুব বেশি দেবো না। তবে এটা একদম শুকনো শুকনো তরকারিটা হবে, খেতে ভালো লাগে। ভাত, রুটি, ডাল ভাতের সাথে
পরোটা সবের সাথেই ভালো লাগে তরকারিটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আমার তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা এইভাবেই নামাতে হবে, এরকম শুকনো শুকনো। এই তরকারিটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে যে জিরে আছে, ধনে আছে, গোলমরিচ আছে আর মৌরি আছে, শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। আজকের এই ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি ডাঁটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।